দম করবো বলে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি, এদিকে মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি, এদিকে পেঁয়াজ লবণ হলুদ টমেটো চেরা কাঁচা লঙ্কা এদিকে আমি মশলাও তৈরি করে নিয়েছি। দেখে মনে হচ্ছে অনেক মশলা, কিন্তু অনেক মশলা নয়। সামান্য চিনি দিয়ে দেবো। এদিকে ফোড়নের জন্য দেখো নিয়ে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ দুটো গোলমরিচ একটা তেজপাতা জিরে আর একটা লঙ্কা দিয়ে দেবো। চিনিটা আমার লাল হয়ে গেছে, এবার মশলা দিয়ে দিলাম একটু জিরে আদা আর টমেটো বাটা। পুরো নিরামিষ আলুর দম, যে কোনো পুজো পার্বণে তোমরা এইভাবে করে খেতে পারো, খুব সহজে হয়, তাড়াতাড়ি হয়। এবার আমি দিয়ে দেবো লবণ হলুদ মিক্সটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সঙ্গে আমি মটরশুঁটিটাও দিয়ে দেবো। যেহেতু আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম বলে মটরশুঁটিটা আমি আগেই দিয়ে দিলাম। এখন মটরশুঁটি সম্পূর্ণ একদম পুষ্ট হয়ে গেছে, আর পাওয়া যাবে কি যাবে না, শীতের শেষ। তাহলে আজকে করেই নিই, এরপরে যদি আমি না পাই আজকেই করে নিই। এবার আমি আলুটা দিয়ে দেবো, পুরো সেদ্ধ করা। সামান্য আমি একটু কষে নেবো। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আমি কিন্তু একটাও কোনো কিছু আমি গুঁড়ো মশলা ব্যবহার করিনি। আদা বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা দিয়ে করছি। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আলু মটরশুঁটি আমার কষানো রেডি হয়ে গেছে। এবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সঙ্গে জলও দিয়ে দেবো। লাস্টে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো। আমার ইউটিউব চ্যানেলে দেখবেন ভাজা মশলা তৈরি করার একটা রেসিপি আছে, সেই মশলায় আমি রেডি করে রেখে দিই, সেই মশলাটা আমি লাস্টে দিয়ে দেবো। এই যে দেখিয়ে দিই, এই যে মশলা আমি ঢাকা দিয়ে দিলাম। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, মনে হচ্ছে মটন। এবার আমি মশলাটা দিয়ে দেবো। নিরামিষ আলুর দম মটরশুঁটি দিয়ে। কার কার ভালো লাগবে কার কার ভালো লাগবে না কমেন্ট করে জানাবে। খুব সহজেই রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই।